হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে এই সন্ধ্যাবেলা আমরা সবাই জানি যে দার্জিলিং মেল যখন এই জলপাইগুড়ি উপর দিয়ে পাস হয় তখন তার টাইম থেকে হলো সন্ধ্যে 6:35। আমার ঘড়িতে কিন্তু অলরেডি 6:27 বেজে গেছে। হ্যাঁ, 6:27 কিন্তু অলরেডি আমার ঘড়িতে এখন বেজে গেছে, 6:27 বেজে গেছে। তো আমি এখন যে জায়গায় যাবো, যে জায়গাকে দার্জিলিং মেলটাকে ক্যাপচার করবো, সেই জায়গাটা কিন্তু একটু খতরনাক আছে। 5 নম্বর ঘুমটি একটু সাইডে করে যাবো, ঠিক আছে গাইজ? সাইকেল করে যাবো, তাড়াতাড়ি যেতে হবে কারণ 6:35 ট্রেন ছাড়ে, দার্জিলিং মেল ছাড়ে 6:35 টাউন স্টেশন থেকে। এবং ওই জায়গায় জলপাইগুড়ি টাউন থেকে 2-3 কিলোমিটার হবে। তো ওই জায়গায় যেতে মনে হয় 2 থেকে 3 মিনিট বা 5 মিনিট বা 6:45 নাগাদ ওই জায়গায় পৌঁছে যাবে। চলুন গাইজ জায়গাটি দেখাবো, প্লাস ওখান থেকে ট্রেন ভিউটি দেখাবো। এখন গাইজ দেখতে পাচ্ছেন আকাশটা এখন আপনাদের দেখায়, জাস্ট হয়তো দেখতে পেলেন আকাশটা কি সুন্দর। এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার পর মারাত্মক সুন্দর লাগছে আকাশটা। তো চলুন দেখানো যায়। দেখেন আমি কিন্তু 5 নম্বর ঘুমটা এখন এখানে, অর্থাৎ এখান থেকে দেখলে এই পিছন দিকে এইদিকে কিন্তু 5 নম্বর ঘুমটি, এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে 5 নম্বর ঘুমটি। আর দেখতে পাচ্ছেন রেল লাইন, ওইদিকে রেল লাইন কিন্তু টাউন স্টেশন থেকে এসেছে এবং এইদিকে কিন্তু যাবে মোহিতনগর। সুতরাং দার্জিলিং মেল যে আসবে সেটা কিন্তু ওদিক দিয়ে আসবে গাইজ। জায়গাটা কিন্তু খুবই মারাত্মক জায়গা। এই জায়গার মধ্যে দাঁড়িয়ে আমি এখন কিন্তু ব্লগিং করব। তো আকাশটা দেখতে পাচ্ছেন গাইজ, বৃষ্টি হওয়ার পর আকাশটা এরকমই লাগছে। তো চলুন সামনের দিকে এগোনো যাক। জায়গাটা কিন্তু একটু জঙ্গলাকীর্ণ জায়গা গাইজ। বাহ, দাঁড়ালাম। দেখুন F5 রয়েছে এই রেল লাইনের পাশে। এই F5 মধ্যবর্তী জায়গা কিন্তু রেলের জমি। F5 বাঁ দিকে ওই যে লেখা রয়েছে IR, ইন্ডিয়ান রেলওয়ে। এই রেল লাইন থেকে আরম্ভ করে ওই IR অবধি এতখানি জায়গা কিন্তু শুধুমাত্র রেলের। আর বাকি IR ওই পাশে যা রয়েছে সব কিন্তু আমাদের এমনি লোকেদের জমি। এতটুকুন কিন্তু রেলের জমি গাছ। তো চলুন নামা যাক। বাবা, কিছু করার নেই গাইস, আমার কাছে এখন সাইকেলে রয়েছে, কোনো বাইক বা কোনো কিছুই নেই আমার কাছে। আমার ক্যামেরা অফ করতে হচ্ছে গাইস এখন, এক হাতে অত উপর থেকে নিয়ে আসা খুবই কষ্টকর। ট্রেনে কিন্তু হর্ন শুনতে পাচ্ছে গাইস, একটু পরে কিন্তু ট্রেন চলে আসবে এদিকে। আর একটু সামনে আগা যাই। অনেকে রাইডার বলে কিন্তু এক হাতে এইসব জায়গাতে চালানো খুবই মুশকিল গাইস। দেখেন এটা রাস্তা, সামনে আগাগে অনেক দূর আমি রাস্তা আবিষ্কার করেছি আমি একটা বন্ধুর সাথে এসে। দেখে মনে হবে এটা রাস্তা, দেখে কিন্তু মনে হবে না যে এটা রাস্তা, কিন্তু এটা রাস্তা গাছ। এদিক দিয়ে সামনে আগা গেলে বাড়ি আছে, এদিক দিয়ে লোক টোক যাতায়াত করে। এই জায়গায় আমাকে দাঁড়াতে হবে। সাইকেলটার দিকে রেখে দিলাম। দেখুন গাইস ঘড়িতে কিন্তু এখন 6:43 কিন্তু বাসতে চলেছে, অর্থাৎ 6:37 নাগাদ কিন্তু ট্রেনটি ওদিক থেকে রওনা হয়ে পড়েছে। ট্রেনটা কিন্তু আসবে ওদিক দিয়ে এবং এদিকে যাবে। তো এদিকে আরেকটু আপনাদের গাইস দেখিয়ে আনি যে ওদিকে গিয়ে এই রাস্তাটা কোথায় গিয়ে শেষ হয় গাইস, এটুকুন আপনাদের খালি একটু দেখিয়ে আনি। দেখুন গাইস রাস্তাটা কিন্তু এদিক দিকে একটা বাড়ির ভিতরে ঢুকে ওদিক দিয়ে চলে গেছে, কিন্তু অদূর আপনার যাবো না আমরা। ওই দেখতে পাচ্ছেন আমার সাইকেল, আমরা এই মধ্যে রাখবো। খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিয়েছে, কিন্তু তার সাথে কোনো লাভ হয়নি। ঠান্ডা হাওয়া অনেকেই দিয়েছে গাইস, বৃষ্টি হয়েছে আজকের জন্য ঠান্ডা হাওয়া দিয়েছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না গাইস। আমি পুরো ঘেমে গেছি গাইস। শুধু ট্রেনটা আসবে ওদিক থেকে, জাস্ট ট্রেনটাকে দেখাবো। আর দেখতে পাচ্ছেন এখানে এখন রাস্তা, শুধু আমি এখানে একা দাঁড়িয়ে আছে, কেউ নেই। আমার একটা বন্ধু আমার সাথে এসেছিলো, কিন্তু সে ওইদিকে আছে। ওইদিকে একজন বন্ধুর সাথে দেখা হয়েছে, সে বললো যে তুই ওইদিকে ব্লগ করে আন, এদিকে কেউ থাকবে না। এমনকি পিছন দিকে ওর চেনা পরিচিত আছে, নাম্বার দিয়ে দিয়েছে, যদি কিছু হয় পিছন দিকে কিছু করে নেবো, কোনো প্রবলেম নয় গাইস ওই নিয়ে। শুধু ট্রেনটা আসবে ওর থেকে ওদিকে যাবে। এবং সন্ধ্যাবেলা হয়ে গেছে গাইস, এখন বাজে 6:44, এখন ট্রেনটা আসবে ওদিক দিয়ে।
আর এটা 5 নম্বর ঘন্টি থেকে অনেক দূর আগে গিয়ে এই জায়গাটা পিছনে চলে যাবে, পিছনে ওইদিকেই চলে যাবে হলো মোহিতনগরে। আমি ভেবেছি ক্যামেরা স্টিক নিয়ে স্টিক বসিয়ে রেখে আমি ট্রেন থেকে ভিডিও করব, কিন্তু গাইস মাটি প্রচণ্ড কাঁপে এদিকে মাটি কিন্তু অতটা ভালো না, এদিকে মাটি কিন্তু মানে একটু নরম টাইপের মাটি, এখানে মাটি কিন্তু অতটা কোয়ালিটি ভালো না। যখন ট্রেন যায় তখন কিন্তু প্রচণ্ড কাঁপতে থাকে গাইস, এই জন্য আমি এখানে স্টিক থেকে রাখবো না, এমনি হাতে ধরেই আপনাদেরকে ভালো করে ভিডিও করে দেখাবো গাইস। ট্রেনে কিন্তু হর্ন শুনতে পাচ্ছে গাইস, ট্রেন কিন্তু ওটি থেকে এখন আসা শুরু করছে। যেহেতু দার্জিলিং মেলে ভিডিও আমি অনেকবার আগে করেছি, সেহেতু এখন সামনে গিয়ে করবো না, এখন দূর থেকে এই জায়গা থেকে দার্জিলিং মেলটাকে গোটা ট্রেনটাকে দেখাবো গাইস। সঙ্গে থাকুন, ভিডিওটাকে মিস করবেন না, মজা নিতে থাকুন। এই দেখুন ছোটো করে লাগানো, এই যে খুঁটিটা দেখতে পাচ্ছেন এটা ওই পারে কিন্তু লোকের জমি, আর এটা এই দিকে কিন্তু রেলের জমি, অর্থাৎ আমি যে জায়গায় দাঁড়িয়ে আছে এখন সেটা কিন্তু এখন রেলের জমিতে দাঁড়িয়ে আছে আমি। ট্রেনটা এখন প্রায় এসে গেছে গাইস। এরকম রকমের ভিডিও কিন্তু আমি আগে করিনি, এই প্রথমবার করছি। আমার এই ভিডিও কিন্তু প্রথমবার গাইস, এরকম ধরনের ভিডিও কিন্তু আমি কোনোবার করিনি, এটা কিন্তু আমার ফার্স্ট ভিডিও। তো প্লিজ গাইস গোটা ভিডিওটা দেখুন, এক ফটো স্কিপ করবেন না, একদম শেষ অবধি দেখুন, পুরো মজা আসবে। আর আমি যে জায়গায় এসেছি সেই জায়গায় আপনারা আসতে পারলে এখান থেকে ট্রেনে কিন্তু ফুটেজ যেটা আছে না, ফুটেজটা খুব ভালো আসবে গাইস। এই ভিডিওটাকে কিন্তু আমি কিন্তু দূর থেকে জুম করে করবো না, জাস্ট নর্মাল থাকবো, ট্রেন যাবে শুধু এটুকুন দেখাবো। কেননা গাইস এই সন্ধ্যাবেলার মধ্যে জুম কোয়ালিটি আমার কিন্তু ক্যামেরা ভালো আসবে না, সেজন্যই বলছি। একটু জুম করে যদি আপনাদের দেখাই, দূরে কিন্তু আভা দেখা যাচ্ছে গাইস, ওই দেখুন দূরে লাল রং সাদা রং। ট্রেন কিন্তু চলে এসেছে, ট্রেন কিন্তু চলে এসেছে। ভাই সাহেব ট্রেন যখন গেল তখন তার যে লোকোমোটিভ থাকে না, ওয়েব 7 লোকোমোটিভ ছিল, লোকোমোটিভটা কিন্তু পুরো লোকোমোটিভটা কিন্তু অ্যাড দেওয়া ছিল। মানে ট্রেনের গায়ে যে অ্যাড থাকে না, অ্যাডের যে প্লাস্টিকগুলো, গোটা লোকোমোটিভটা কিন্তু প্লাস্টিক দেওয়া ছিল গাইস। আর মোটামুটি ট্রেনটা ভালো ছিল। কেমন লাগলো ট্রেনটা দেখতে এখান থেকে আপনারা প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। তো আমি এখন যারা জলপাইগুড়ি থাকো, যারা ধরো এই জায়গাটা চেনো না, তাদেরকে আমি এগিয়ে দেখাবো যে রাস্তাটা কোথায় গিয়ে, কারণ আমি মাঝখানে ক্যামেরা ধরতে পারিনি, কেননা টাইম হয়ে যাচ্ছিলো ট্রেনে, আমাকে তাড়াতাড়ি করে আসতে হচ্ছিলো, এই জন্য আমি ক্যামেরাটা মাঝখানে অন করতে পারিনি। এখন গিয়ে দেখাবো যে এটা কোথায় যায় ছোট্ট করে দেখিয়ে দিব আপনাদের। গাইস আমি কিন্তু সামনের দিক থেকে আসলাম, আমি কিন্তু ওটির থেকে এসে ওই সামনের দিকে গিয়েছি। তো সামনের দিক থেকে কিন্তু আমি আসলাম, এদিকে কিন্তু চলে যায় 5 নম্বর ঘন্টি, আর এদিকে কোথায় যাবে আপনাদেরকে দেখাচ্ছি। এই জায়গা থেকে দাঁড়িয়ে আমি আগেও অনেকদিন আগে একদিন দার্জিলিং মেলেরই ভিডিও করেছিলাম, জাস্ট এই জায়গায় এই ফাঁকা জায়গা থেকে দাঁড়িয়ে। তো গাইস এদিকে এখন কিছুই নেই বলতে গেলে, এদিকে রাস্তাটা কোথায় আছে আপনাদেরকে দেখাচ্ছি। সামনে দিকে কিন্তু জলপাইগুড়ি টাউন, আর এদিকে যে রাস্তাটা চলে গেল এটা চলে গেল জামতলার দিকে গাইস। আর দার্জিলিং মেলটা কিন্তু ওদিক থেকে এসেছে এবং গেছে কিন্তু ওদিকে। তো গাইস ছোটো একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন গাইস। এই জায়গাটা খুবই অন্ধকার, সেজন্য গাইস এরকম দেখাচ্ছে, তাও ফ্ল্যাশ অন করা। দার্জিলিং মেলের ভিডিও কেমন লাগলো, জায়গাটা কেমন লাগলো, ওভারঅল সমস্ত কিছু আমাকে ছোটো করে জানাবেন, কারণ এরকম ভিডিও কিন্তু আমি প্রথমবার করলাম, আগে কিন্তু এরকম ধরনের ভিডিও করিনি গাইস। তো প্লিজ সাপোর্ট মি, সাবস্ক্রাইব মি অ্যান্ড স্টে টিউন দিস চ্যানেল। আমার চ্যানেলে থাকবেন, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। ভিডিওটিকে ভালো লাগলো অবশ্যই লাইক করে দেবেন গাইস। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টেক কেয়ার অফ ইউর হেলথ।